নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা, তাকে জামিন না দেওয়া, এই নিয়ে এবং বাংলাদেশিদের হিন্দুদের উপরে যে অত্যাচার চরম সীমায় পৌঁছানোর প্রতিবাদে কালকে কলকাতায় একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে গেছে। হিন্দু জাগরণ সমিতি তারা এক বিরাট মিছিল বার করেছিল। সেই মিছিল শিয়ালদা থেকে একেবারে বেগবাগান পর্যন্ত গিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন তারা একেবারে ঘেরাও করেছিল। এই নিয়ে সারা দিন কলকাতা একেবারে ধুমধুমার চলেছে। আমি কালকে অন্য খবরে ছিলাম, ফলে এই খবর আর করা হয়নি। তাই প্রথম হাফে আমি এই খবরটা করছি আজকে 5টার সময়, আর 9টার সময় আমি করব পার্লামেন্টে ডক্টর জয়শঙ্কর যে কথা বলেছেন সেই খবরটা। মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে একবার একান্তে বৈঠকের পর তিনি পার্লামেন্টে কি কথা বলেছেন সেটা আমি 9টার ভিডিওতে বলবো। আগে এই ভিডিওতে যেটা আমি বলছি সেটা হচ্ছে কলকাতার ঘটনা, এবং কলকাতার ঘটনা নিয়ে, বাংলাদেশের ঘটনা নিয়ে কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আমাদের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন সেটাও আমি আপনাদের জানাবো। খবরটা ছেপেছে আনন্দবাজার, বলছে কলকাতা প্রোটেস্ট, চিন্ময় প্রভু অ্যারেস্ট, চিকিৎসা পেতে পাকিস্তানে যান বাংলাদেশিদের হুঙ্কার, ইউনিসের আত্মীয়রা এখানে আছেন। মানে ইউনিসকে এবার ধমক দেওয়া হচ্ছে, আপনার আত্মীয়রাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে, সুতরাং তারা কিন্তু কতটা সুরক্ষিত থাকবে সে ব্যাপারে কোনো গ্যারান্টি হিন্দুরা দিতে পারছে না। এটা খবরে যেটা বলা হয়েছে। এবার আমি আসছি খবরের ডিটেইলে। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ জানানো হলো কলকাতায়। সেখান থেকে হুঙ্কার দেওয়া হলো চিকিৎসার জন্য করাচি আর লাহোর যান, এখানে আসবেন না। আমি দীর্ঘদিন ধরে বলে বলছিলাম না যে এই যে কলকাতা এখন ফুটছে, কলকাতায় যদি আপনারা চিকিৎসার জন্য কোনো নিয়ে আসেন তাহলে খুব একটা সুস্থির ভাবে কিন্তু আপনি পরিষেবা নিতে পারবেন না, নানান প্রশ্নের মুখোমুখি হবেন, এবং বর্ডার পেরোনোর সঙ্গে সঙ্গে আপনার উপরে হামলাও হতে পারে, কারণ এত ঝামেলা আপনারা ওখানে করে রেখে দিয়েছেন, পরিবেশটাকে পুরো বিষাক্ত বানিয়ে দিয়েছেন। আজকে হিন্দুরা কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধর্ম মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে পড়েছে। কালকে কিন্তু যে শুধু হিন্দুরা নেমেছিল তা নয়, হিন্দুদের সঙ্গে মুসলিমরাও ছিল, খ্রিস্টানরাও ছিল। যেটা লেখা হচ্ছে, বাংলাদেশের ভিসা প্রদান পরিষেবা পুরোপুরি বন্ধ করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। মানে কোনো মেডিকেল ভিসাও নয়। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি এবং তার জামিন খারিজ করে দেওয়ার প্রতিবাদে বুধবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে অভিযান করেন শুভেন্দু সহ বঙ্গ বিজেপি নেতারা। তারপর ডেপুটি হাই কমিশনে যান শুভেন্দুরা। সেখান থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ বিরোধী বিধানসভা দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, বাংলাদেশিরা চিকিৎসা করানোর জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। তার মানে এটা একটা পরিচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে। আপনি কলকাতায় এলে খুব একটা নিরাপদে থাকবেন না। এখানেই থামেননি শুভেন্দু। শুভেন্দু কি বলেছেন সেখানে আর একবার আমি জুড়ে দিচ্ছি। ইউনুসের আত্মীয়রা এখানেই আছেন, এখানেই থামেননি শুভেন্দু। ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ডক্টর ইউনুসের আত্মীয়রা আমাদের বর্ধমানে আছেন, নিশ্চিতভাবে
তার অনুমোদন ছিল, মানে ডক্টর ইউনূসের অনুমোদন ছিল। শুভেন্দু কি বলেছে এইখানে আমি একটা ভিডিও জুড়ে দিচ্ছি, ভিডিওটা একটু দেখুন। চিন্ময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন। তাদের উপরে জামাত শিবির, বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয়। ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। ওই ঘেরাও শেষে শুভেন্দু সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে যাওয়া হবে, দাবি শুভেন্দুর। শুভেন্দু দাবি করেছেন শুধু ডেপুটি হাই কমিশনের প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত থাকবেন না, সীমান্তে যাবেন। তিনি বলেছেন, এখান থেকে দাবি করছি যে ভিসা 100% বন্ধ করুন, প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে আমরা ভিসা দপ্তরেও যাব, এখানে পুরোপুরি ভিসা দেওয়া বন্ধ করুন, আমদানি এবং রপ্তানি অনুমোদন দেওয়া বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব, সোমবার থেকে বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, হিন্দুদের উপর আক্রমণ এবং মন্দির ভাঙা বন্ধ করতে হবে। এই যে মানে হুঙ্কারটা শুভেন্দু দিচ্ছে, হুঙ্কারটা কিন্তু শুধু শুভেন্দুর মুখটা আছে, জানবেন পুরো পশ্চিমবঙ্গবাসীর মুখ হয়ে কিন্তু হুঙ্কারটা হচ্ছে না। এবার যদি আপনারা আসেন না, আমি বারবার বলছি, নানান প্রশ্নের সম্মুখীন হবেন, তখন কিন্তু বিপদে পড়তে পারেন। এরকম একজন বিপদে পড়েছেন, তিনি ফেসবুকে লিখেছেন, আমার কাছে ফেসবুকের কপিটা আছে, কিন্তু আমি এটা এখানে লাগাতে মানে এ করতে ভুলে গিয়েছি। এবার শুধু যে মানে মানে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা ক্ষেপে আছে রয়েছে তা নয়। আমি বলছি না, আপনারা যতই ঘটনা বাংলাদেশের মিডিয়াকে দিয়ে আপনারা চাপিয়ে রাখুন না কেন, ইউনিস গভর্নমেন্ট এটা কিন্তু সারা বিশ্বে কিন্তু রটে গেছে। অস্ট্রেলিয়া থেকেও একটা প্রতিবাদ পত্র এসছে হিন্দুদের উপরে এই চরম আক্রমণের উপরে। আজকে গতকালকে রাত্রিবেলা থেকে চট্টগ্রামে ব্যাপকভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, ব্যাপকভাবে। হিন্দুদের শুধু মেয়েগুলোকে তোলা বাকি আছে, বাকি যা যা আক্রমণ করা যায়। যে সমস্ত ছবি আমার কাছে এসে পৌঁছেছে, সেই সমস্ত ছবি যদি আমি আপলোড করি, তাহলে ইউটিউব এই ভিডিওকে ছাড় দেবে না বলে আমি ছবিগুলোকে লাগাতে পারছি না। কিন্তু মুখে বলে দিচ্ছি যে যে সন্ত্রাস চেপে বসেছে বাংলাদেশের বুকে, এই সন্ত্রাস কিন্তু না থামানো পর্যন্ত ভারতও থেমে থাকবে না। ভারত কি করবে সেটা আমি 9টার ভিডিওতে বলবো, ভারত কি করবে। এখন আমি শুধু এই ভিডিওটাই যা বলছি সেটা একটু শুনুন। প্রতিশোধ নিচ্ছে ইউনূসরা। কে বলছে? আমরা বলছি না, এটা বেরিয়েছে আপনার আনন্দবাজার অনলাইনে বেরিয়েছে। প্রতিশোধে ইউনূসরা, রিপোর্টে উদ্বিগ্ন ব্রিটিশ পার্লামেন্টের গোষ্ঠী। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি ফর দ্য কমনওয়েলথ এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল। ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সের একটি বহুদলীয় গোষ্ঠী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল। তারা এই নিয়ে একটি বিস্তৃত রিপোর্ট সে দেশের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকের জন্য আনন্দ এবং আশা বয়ে এনেছিল, কিন্তু নতুন জামানায় বাংলাদেশে 2000-এরও বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে বলেও দাবি করা হয়েছে এই রিপোর্টে। প্রতিবেদনে এপিপিজির আরো বলেছে, আমরা এটা প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আইনকে আর রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা হোক।
অন্যথায় তা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো হবে না। মানে এখানেও কিন্তু ব্রিটেন কিন্তু পরিষ্কার একটা হুমকি দিয়ে দিল। আমি দুটো ভিডিও আগে আমি বলেছিলাম যে পার্লামেন্টে ডেভিড ল্যামিকে, পার্লামেন্ট যত সদস্য আছে সবাই কিন্তু বাংলাদেশ ইস্যুতে চেপে ধরেছিল। আজকে সেই খবরটা একটু দেরিতে প্রকাশ এসছে, আমি তাই আপনাদের বলছি। কূটনৈতিক শিবিরের মতে যখন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তার জেরে বাংলাদেশে হিংসার আগুন ছড়ানোর ঘটনা সামনে চলে আসছে, তখন ব্রিটেনের এই রিপোর্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারত যেখানে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করার এবং বাংলাদেশের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছে, তখন এই রিপোর্ট সাউথ ব্লকের পক্ষে অনেকটা সুবিধাজনক বলেই মনে করা হচ্ছে। সংখ্যালঘুদের ওপরে নিপীড়নের সাম্প্রতিক ঘটনাবলী বিস্তৃতভাবে রয়েছে এই রিপোর্টে। বলা হয়েছে সরকার পরিবর্তনের পরে ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে, যদি তা এক জায়গায় এক রকম ভাবে দেখা গিয়েছে। এছাড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গে প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়েছে। মানে ওখানকার যে সংবাদ মাধ্যম আপনার বাংলাদেশে বলা হয়েছে, আমাদের প্রশ্নের উত্তরে ব্রিটেনের বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তাদের সম্প্রদায়ভুক্ত মানুষদের পৃথকভাবে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে। সম্প্রতি বছরের 4 থেকে 20 আগস্ট পর্যন্ত সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে 2010টি। তার মধ্যে খুন, নারী নির্যাতন, লুটপাট, জোর করে বাড়ি দখলের মতো ঘটনাও রয়েছে। তার মানে আপনারা যেটা আমি বলছিলাম না, আপনারা যেটা করছেন বাংলাদেশ সরকার ইউনূস সাহেব, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, একেবারে সারা বিশ্বে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি, উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছিল, তা একেবারে পাকিস্তানের মতো হয়ে গেছে। তাহলে পাকিস্তান আর বাংলাদেশ দুটোকে কিন্তু সারা পৃথিবী একই জায়গায় একই র্যাঙ্কে রেখে দিল। এইবারে আপনারা যদি কোনো দেশে ভিসা চান না, মনে করবেন যে আমি ওই দেশে চলে যাব, আপনি সত্যিকারের মানে শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ এবং আপনার যথেষ্ট দক্ষতা আছে, আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনি ভিসা পাবেন না। কারণ কি, পাকিস্তানের লোক যেমন ভিসা পায় না, যে ট্যাগ পাকিস্তানের ক্ষেত্রে পড়ে গেছে, সেই ট্যাগ কিন্তু আপনাদের ক্ষেত্রেও পড়ে গেল। ভবিষ্যৎটা আপনার কিন্তু অন্ধকার হয়ে গেল। যে ভবিষ্যৎটা আপনারা তৈরি করেছিলেন শেখ হাসিনা গত এত বছর ধরে তার প্রচেষ্টায়, তার দলে কিছু খারাপ লোক সব দলেই থাকে, সব দলে থাকে। আপনার পাড়াতে আপনার পরিবারও দেখবেন 10টা লোকের মধ্যে একটা লোক খারাপ আছে। হাসিনার দলও ছিলেন, কিন্তু হাসিনার দোষ হচ্ছে শেখ হাসিনা তিনি ব্যাপারটাকে চোখে দেখেও তিনি অদেখার ভান করেছিলেন। আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে। কিন্তু সাম্প্রতিক যা ঘটনাবলী যেভাবে যাচ্ছে, তাতে কিন্তু আপনাদের বাংলাদেশ সরকার কিন্তু ভীষণ বিপদের মুখোমুখি। আপনারা কিন্তু ট্রাম্প যখন ক্ষমতায় বসবে, আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে কিন্তু বাধ্য। আমি আজকে বলে দিলাম, এইটা মিলিয়ে নেবেন। 20 তারিখ ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসানোর পর, উনি বসার পর প্রথম যেটা হবে সেটা হচ্ছে পাকিস্তানকে FATF এর মধ্যে ডালবে, আর আপনাদের নানান রকম স্যাংশন আপনাদের উপর চাপিয়ে দিয়ে আপনাদের মানে আয়ের ব্যবস্থাটা আর মানে দক্ষিণার ব্যবস্থাটা, বাইরে থেকে যে সাহায্য আসে দক্ষিণা, সেই ব্যবস্থাটা পুরোপুরি ট্রাম্প বন্ধ করে দেবেন। এবং সেখানে মোদিজির একটা বড় হাত রয়েছে, আর এখান থেকে মালপত্র পাঠানো তো বন্ধ হয়ে যাবে। এবার আপনারা কি করেন সেটাই কিন্তু আমি দেখব। আমি যে বারবার করে আপনাদের অ্যাপিল করছিলাম যে আপনারা শান্ত হন, ঠিকঠাক করে দেশটা চালান, আপনার ইন্ডাস্ট্রি তৈরি করুন, বিদেশি বিনিয়োগ আনুন, দেশে চাকরির ব্যবস্থা করুন, অর্থনৈতিক শক্তিটা বাড়ান। আবার একটা গন্ডগোল গেছে, ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা সে পথে গেলেন না। আপনারা কি করলেন, জেলগুলোকে ভেঙে দিলেন, ভেঙে দিয়ে যত সন্ত্রাসবাদী তাদেরকে বার করে দিলেন, বার করে দিয়ে পুরো একেবারে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে দিলেন সারা বাংলাদেশ জুড়ে।
যে ছবিটা তৈরি করেছিলেন 16 বছর ধরে শেখ হাসিনা, সেই ছবিটাকে আপনারা একেবারে পদদলিত করলেন। পতাকা মাটিতে ফেলে রং দিয়ে এঁকে তার উপরে পা মারিয়ে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা হচ্ছে। তার মানে ভারতবর্ষকে যতটা পারা যায় জুতো মারার চেষ্টা হচ্ছে। এরপরেও আশা করেন ভারতবর্ষ আপনাদেরকে চিকিৎসা সেবা দেবে, ভিসা দেবে? কি মুখে আপনারা আশা করেন ভারতবর্ষ আপনাদের পণ্য রপ্তানি করবে? আপনাদের চাওয়ার মুখ আছে মশাই? আপনারা যে চাইবেন, চাওয়ার মুখ আছে? যে দেশের পতাকাকে আপনারা মারিয়ে চলে যান, সেই দেশের থেকে আপনারা সাহায্য চাইবেন, আপনারা পণ্য সরবরাহ চাইবেন, আপনারা ভিসা চাইবেন। এটা কোন হিসেবে হয় আপনারা আমায় বলুন? এটা ন্যায্য কোন হিসেবে হয়? আপনাদের ভালো কথা বললে হবে না। ওই যখন অর্থনৈতিক ডান্ডা বাড়ি পড়বে তখন দেখবেন সব সিধে হয়ে গেছে, সব সিধে হয়ে যাবে। আর ডক্টর ইউনূস সারা জীবনে আপনি যে সুনাম কামিয়েছিলেন সেই সুনাম আপনার জলাঞ্জলি হয়ে গেছে। আপনি কোন দেশে গিয়ে, এবার যে দেশের নাগরিক সেই দেশে তো আপনি যেতেই পারবেন। আপনি তো বাংলাদেশের নাগরিক তো নন, শুনেছি আপনি অন্য কোনো দেশের নাগরিক। তা যে দেশের নাগরিক আপনি সেই দেশে গিয়ে থাকতে পারবেন, অন্য কোনো দেশ আপনাকে আর ঠাঁই দেবে না। আর এই যারা উপদেষ্টা আছে কেউ পালাতে পারবেন না। এই যে আজকে যারা এই কাণ্ডগুলো করছেন না, এই যে চট্টগ্রামে যারা এই সমস্ত করছেন, সব খবর আমাদের কাছে আছে, ছবি ধরে ফ্রেম করে করে করা আছে। আবার কিছু খবর আছে যে মানে আমাদের মধ্যেও কিছু অসাধু লোক রয়েছে যারা ভিসা দেওয়ার ব্যাপারে 20,000 থেকে 20 লাখ পর্যন্ত তারা দাবি করছে এবং নিয়ে তারা ভিসা দিচ্ছে। এবং ভিসা কিন্তু হিন্দুদের দিচ্ছে না, ভিসা দিচ্ছে কাদের? ভিসা দিচ্ছে হচ্ছে মুসলিমদের, যাদের পয়সা আছে মুসলিমদের, তাদের থেকে পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে তাদেরকে ভিসা দিচ্ছে, এখানে এসে হাওয়া হয়ে যাচ্ছে। আমরা সেই সমস্ত ভিসা কর্মীকেও আমরা চিহ্নিত করেছি। সেই সব ভিসা কর্মীকে ধরে আমরা জেলে ভরবো, একদম জেলে ভরবো। এই ভিডিও যদি তারা দেখে, তারা এবার বুঝে নিন যে আপনারা কিন্তু চোখে পড়ে গেছেন, আইবি চোখে পড়ে গেছেন, রয়ের চোখে পড়ে গেছেন। আপনি পৃথিবীর বা ভারতবর্ষে তো ফিরতে পারবেন না, ওখানেই থাকবেন, ওখানে আপনাকে মেরে পাট করে দেবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি দেশে ফিরলে আপনাকে সোজা শ্রীগড়ে চালান করে দেবে। আপনার দেশের প্রতি আপনাদের কি বলবো? আপনার দেশভক্ত বলবো? আপনাকে ভারত ভক্ত বলবো না ভারত বিদ্বেষী বলবো? আপনি দেশের হয়ে খাচ্ছেন, দেশের নাগরিক, আপনি বিদেশের লোকের হয়ে কাজ করছেন। আমরা নরকের কীটের মতো সমান। যা ভিডিওটা লম্বা করব না, আপনারা একটু যারা বাংলাদেশি হিন্দুরা আছেন একটু সাহস যোগান, একটু আপনারা প্রতিরোধ করুন। আপনাদের ভয় দেখিয়ে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে, উচ্ছেদ হবেন না। আপনারা সংঘবদ্ধ হন, ভারত ব্যবস্থা করছে, সমস্ত ব্যবস্থা ভারত করবে। একটু আপনাদের ওয়েট করতে হবে, ওয়েট না করলে হবে না। এই সমস্ত এত বড় কাজ, একটু ওয়েট আপনাদের করতে হবে। আপনারা একটু সাহস করে আপনারা সংঘবদ্ধ হয়ে ওখানে থাকুন। বাকিটা যা করার ভারতবর্ষ করবে এবং আমেরিকা করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।